বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান সিরাজুম মুনিরা। সিরাজুম মুনিরা অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমাদের নিয়মিত আলোচক আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক, লেখক, বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম ইমরান হোসেন মাদারি সাহেব ইতিমধ্যে কদর টিভির স্টুডিওতে উপস্থিত রয়েছেন। সম্মানিত আলোচককে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি। সম্মানিত আলোচক, গত পর্বে আপনি মুসলিম জাতির আদিপিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী মোবারক আলোচনা করতে গিয়ে বলেছেন, নবুয়ত প্রাপ্তির পর তিনি তার জাতিকে এক আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করেছেন, আল্লাহর প্রতি আনুগত্যের জন্য আহ্বান করেছেন। পরবর্তী ঘটনা প্রবাহ আপনার নিকট জানতে চাচ্ছি। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন নবী রাসূলগণের পবিত্র জীবনী এই কদর টিভির ব্যবস্থাপনায় আলোচনা করার। শুকরিয়া তান আল্লাহর দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, কুল কায়নাতের মুক্তির দূত প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো সালাম ও কদম বুসি নিবেদন করছি। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ বিদেশে যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখছেন এবং শুনছেন, সকলের প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সঞ্চালক, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছেন এবং তিনি তার জাতিকে এক আল্লাহর ইবাদত করা, তাকে ভয় করা, তার শুকরিয়া জ্ঞাপন করা, বিভিন্ন বিষয়ে তিনি তাদেরকে আহ্বান করেছেন যেন তারা মূর্তির ইবাদত, মূর্তির পূজা বন্ধ করে দিয়ে এক আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়। বাবেল নগরীতে ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন পাঠিয়েছিলেন ইরাকের বাবেল নগরী, সেখানে তার জন্ম হয়। এই বাবেল নগরীতেই যে বাদশা নমরুদ, যে খোদাদ্রোহী, নিজেকে খোদা বলে দাবি করত, নাউজুবিল্লাহ, এ নমরুদ তার রাজধানীতে একটা দেব মন্দির, মানে বিশাল আকারের মন্দির ছিল। এটার নাম ছিল দেব মন্দির। ওই মন্দিরে তারা গিয়ে পূজা করত। ওটাতে অনেক মূর্তি ছিল, তো তারা যাইতো আর দেব মন্দিরে গিয়ে যার যে মূর্তি পছন্দ হইতো সেই মূর্তির পূজা করত। তাদের আবার বাৎসরিক একটা প্রোগ্রাম হইতো, যেখানে তারা মেলায় যাইত। ওই শহরের অদূরেই সেখানে গিয়ে বাৎসরিক তারা একত্রিত হতো এবং খোদাদ্রোহী যত ধরনের কাজ আছে সেই বাৎসরিক মেলায় গিয়ে তারা এগুলো করত। যাওয়ার প্রাক্কালে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত করলো সে মেলায় যাওয়ার জন্য। যে ইব্রাহিম, চলো আমাদের সাথে, আমাদের যে বাৎসরিক বড় মেলা হবে এই মেলায় যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কথাটা শুনে কেমন লাগছে, যে আমি তোমাদেরকে বারবার বুঝাইতেছি, আহ্বান করছি এক আল্লাহর দিকে আসো,
এক আল্লাহর ইবাদত করো, অথচ সেখানে সব মূর্তি পূজকরা একত্রিত হবে, তোমরা হইবা। সেখানে মহান রব্বুল আলামিনকে বাদ দিয়ে নানান অপকর্ম বা খোদাদ্রোহী কাজগুলো তোমরা করবে, সেখানে আমাকে তোমরা নিমন্ত্রণ করছো। ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকাইলেন। কোনো কোনো রেওয়ায়েতে আছে যে উনি আকাশের দিকে তাকাইলেন। তিনি তখন বললেন, আনা সাকিম, আমি অসুস্থ। তার মানে আমি অসুস্থ, তোমরা যাও, আমি যাব না। তো একজন মানুষ যদি অসুস্থ বলে, তাকে তো আর কিছু বলার থাকে না যে না অসুস্থ, আমাদের সাথে চলো। তিনি অসুস্থ, মূলত তিনি মানে মানসিকভাবে তাদের এই কার্যাবলী দেখে মানসিকভাবে তিনি অসুস্থ, কষ্ট পাচ্ছেন যে তার জাতি এভাবে মূর্তি পূজা করছে। অন্তর্গতভাবে তিনি অসুস্থ যে আমি কি ডাকছি আর তারা কি করছে, বরং আমাকেও এই পথে তারা আহ্বান করছে। তাই তিনি শারীরিকভাবে, তাফসিরে এসেছে যে শারীরিকভাবে তিনি সুস্থ, কিন্তু ওই মুহূর্তে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাদের এই কার্যকলাপে তিনি অন্তর্ময় জগতে তাদের প্রতি তিনি অসুস্থ ছিলেন বিধায়, অসন্তুষ্ট ছিলেন বিধায় তিনি বলেছেন যে আমি অসুস্থ, আনা সাকিম, আমি অসুস্থ, তোমরা যাও, আমি যাব না। এই সুযোগে তিনি, তারা যখন সবাই চলে গেল মেলায়, তিনি বড় একটা কুঠার নিয়ে আস্তে আস্তে করে সেই নমরুদের রাজধানীতে যে দেব মন্দির, এই দেব মন্দিরের ভিতরে প্রবেশ করে তিনি হাতের কুঠার যেটা দিয়ে ভেঙেছিলেন, সবগুলো ভাঙার পর তিনি বড় মূর্তির গলার মধ্যে সেটা ঝুলিয়ে দিলেন। লোকেরা এই কাজ করে তিনি তার মতো চলে গেলেন বাড়িতে। লোকেরা মেলা থেকে এসে সানন্দে যখন তারা দেব মন্দিরে প্রবেশ করলো, প্রবেশ করেই তো দেখে যে হায় হায়, এ কি অবস্থা, আমাদের সব মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে গেল, আর বড় মূর্তির গলার মধ্যে সেই কুঠার ঝুলানো অবস্থায় ঘটনা কি? একে অপরকে জিজ্ঞাসা করছে যেটা কি হলো, কে করলো এই কাজ কে করলো? একজন বলল যে ইব্রাহিম নামে আমাদের এলাকায় যেই লোকটা, ও তো যায়নি, উনি তো জাননি, সে তো আমাদের মূর্তিকে নিয়ে নানান সময় নানান কথাবার্তা বলে, সে এই কাজ করলো কিনা। প্রসঙ্গক্রমে নমরুদের কাছে বিষয়টা চলে যায়। নমরুদ যেহেতু তখন বাদশা, নমরুদ বলল এই কাজটা কে করতে পারে? আমরা সবাই তো আনন্দ নিয়ে ব্যস্ত আমাদের মেলায়, কিন্তু এই অপকর্ম কে করলো? কেউ কেউ বলল যে ইব্রাহিম নামে যে যুবক ছেলে, সে তো বারবার আমাদেরকে মূর্তি নিয়ে নানান কথাবার্তা বলছে, আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছে বা নানান কথাবার্তা আমাদের, সেই কাজ করছে হয়তো। নমরুদ বলল ঠিক আছে, ইব্রাহিমকে ডেকে নিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নির্বিঘ্নে, আল্লাহর নবী, তিনি নির্বিঘ্নে নমরুদের সামনে হাজির, রাজদরবারে আসলেন। রাজদরবারে নমরুদ প্রশ্ন করল যে এই দেব মন্দিরে
সব মূর্তিগুলোকে কে ভেঙে ফেলেছে? আমরা তো তখন মেলায় ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জানতে চাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে জবাব দিয়ে দিলেন। এগুলো কালামে পাকে রব্বুল আলামিন সুন্দরভাবে আলোচনা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দরভাবে জবাব দিয়ে দিলেন কি, যে আপনাদের যে বড় মূর্তিটা দেখছেন তার গলায় যেহেতু সেই কুঠার ঝুলন্ত অবস্থায় আছে, সেই ভেঙেছে হয়। ক্রোধান্বিত হয়ে বলল যে সে কি নড়াচড়া করতে পারে, সে কি ভাঙতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে আপনারা তার ইবাদত করছেন, তার পূজা করছেন কেন? যৌক্তিকভাবে ধরে ফেললেন। মানে ইব্রাহিম আলাইহিস সালাম এখনও বুঝাইতে চাইলেন যে আপনারা যেটা করছেন এটা ভুল, তার কোনো শক্তি নেই। যে বড়টার পূজা করেন, তো বড়টাই ছোটগুলোকে হত্যা করেছে। এই অগ্নিশর্মা হয়ে নমরুদ বলল যে ইব্রাহিমকে অগ্নিতে নিক্ষেপ করো। ইব্রাহিম আলাইহিস সালাম নির্ভীক, এক আল্লাহর দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। নমরুদকে যা বলার তিনি এখানে বললেন, আর নমরুদ তখন সিদ্ধান্ত দিয়ে দিল যে ইব্রাহিমকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে তাকে জ্বালিয়ে পুড়িয়ে আমরা হত্যা করব। তাদের মনে খুবই আঘাত লেগেছে, তাদের দেবতাদেরকে যেহেতু ধ্বংস করে দেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব কিভাবে নমরুদ আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চরম বেয়াদবি করে আল্লাহর বন্ধুকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের বুঝার এবং তার প্রতি আরও আনুগত্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ বিজ্ঞ আলোচক হযরতুল আল্লামা ইমরান হোসাইন মাজারি সাহেব। অত্যন্ত চমৎকারভাবে আপনি আজকে ঘটনাটি উপস্থাপন করলেন। আমার মনে হয় দর্শক শ্রোতা আজকের এই ঘটনার মাধ্যমে নতুন কিছু তথ্য জানতে পেরেছে। দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের বিজ্ঞ আলোচক হযরতুল আল্লামা ইমরান হোসাইন মাজারি সাহেব মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গৌরবদীপ্ত জীবনের কিছু ঘটনা আজকে আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন সোহেল বিদায় নিচ্ছি। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের সহায় হন, আমিন।